অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এই ভক্তি জগতে প্রায়ই একটা কথা আমাদের কানে আসে, তোর কি সুকৃতি আছে যে তোর হরিভজন হবে? তোর কি সুকৃতি আছে তোর গুরু বৈষ্ণবের চরণাশ্রয় হবে? তাহলে কি এই সুকৃতি, আর কেনই বা হরি নাম ভজনের সাথে এর এতটা সবসময় মিলিয়ে মিশিয়ে দেখা হয়? আজ আমরা আধ্যাত্মিক জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো এই সুকৃতি। এই সুকৃতি জিনিসটা আসলে কি, আর শুদ্ধভাবে হরিনাম করার সাথে সাথে এই সম্পর্কটাই বা কোথায়? চলুন আমি আপনি বিভিন্ন পথ ঘুরে, বিভিন্ন বাঁক ঘুরে সেই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করি। আমাদের অনেকেরই মনে হয় এবং এই প্রশ্নটা আসে যে ভগবানের নাম শুদ্ধভাবে জপ করতে বসবো, হরিনাম করব, কিন্তু মন দেওয়াটা এত কঠিন লাগে কেন? আসলে এই উত্তরটা লুকিয়ে আছে একটা খুব সূক্ষ্ম এবং ভীষণ শক্তিশালী একটা ব্যাপারের মধ্যে, যা নিয়েই আজকের এই আলোচনা। দেখুন, আমাদের সকলেরই পরম লক্ষ্যটা হলো যে শুদ্ধ হরিনাম লাভ করা, কিন্তু ব্যাপারটা মোটেও কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। এর জন্যে একটা ভেতরের আধ্যাত্মিক প্রস্তুতি লাগে এবং এই এক ধরনের আধ্যাত্মিক যোগ্যতা বা অধিকারেরও প্রয়োজন হয়। আর ঠিক এই যোগ্যতার গোড়াতেই রয়েছে এই সুকৃতি। বলা যেতে পারে ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্যে এটাই হলো প্রথম ধাপ। চলুন এই বিষয়টা একবারে গভীরে গিয়ে একটু খোঁজার চেষ্টা করি। তাহলে প্রশ্ন হলো যে এই সুকৃতি আসলে কি? সহজ কথায় একে বলা যেতে পারে এক বিশেষ ধরনের আধ্যাত্মিক পুণ্য, যা আমাদের অজান্তেই একটু একটু করে জমে আছে বা জমতে থাকে। এই যে পিছনের ছবিটা দেখছেন, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুকৃতি হলো সেই সব ভালো কাজ বা পুণ্য কাজ যা আমরা হয়তো জেনে শুনে করি বা অনেক সময় নিজের অজান্তেই করে ফেলি, আর এর ফলেই কৃষ্ণ ভক্তির প্রতি একটা স্বাভাবিক শ্রদ্ধা জন্মায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই পুণ্যটা বেশিরভাগ সময় আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কানে ভগবানের নাম বা তার মহিমা ভেসে এলো, বা কোনো গুরু বৈষ্ণবের দর্শন পেলেন, হয়তোবা কোনো মন্দিরের সামনে দিয়ে যাবার সময় ভগবানের বিগ্রহ দর্শন হলো, এমনকি কোনো শুদ্ধ ভক্তের একটু সঙ্গ লাভ হলো, বা তার দেওয়া প্রসাদ গ্রহণের মাধ্যমেও কিন্তু এই ছোট ছোট সুকৃতিগুলোকে অর্জন করা যায়। বেশ, তো এই সুকৃতি যখন ধীরে ধীরে জমতে থাকে, তখন তার ফলটা কি? এর সরাসরি ফল হলো আমাদের হৃদয়ে শ্রদ্ধা, অর্থাৎ ভগবানের প্রতি একটা গভীর বিশ্বাসের জন্ম নেয়। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের লিখিত যে জৈব ধর্ম গ্রন্থে এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলা আছে। যখন সেই জমানো সুকৃতির ভাণ্ডারটা পূর্ণ হয় বা পুষ্ট হয়, ঠিক তখনই কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধারূপ অধিকার জন্মায়। আমরা সবাই জানি যে অধিকার লইয়া কৃষ্ণ ভক্তি বা ভজন করা দরকার। মানে ভক্তির পথে চলার জন্যে যে প্রাথমিক যোগ্যতাটা দরকার সেটা তৈরি হয়। এই যে স্লাইড বা এই পেছনের ছবিগুলো দেখা যাচ্ছে, এটা দেখলে পুরো প্রক্রিয়াটা একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুটা হচ্ছে সুকৃতি সঞ্চয় দিয়ে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে শ্রদ্ধা। আর যখনই শ্রদ্ধা আসছে, তখনই সাধু সঙ্গ করার
ইচ্ছা জাগছে, আর তারপরই স্বাভাবিকভাবে ভজন ক্রিয়া মানে হরিনামের মতো ভক্তিমূলক কাজে মন বসছে। আর এটা একটা খুবই স্বাভাবিক বৃত্তি। আচ্ছা, এতক্ষণ তো আমরা সুকৃতি কি তা বুঝলাম। এবার চলুন দেখি যে হরিনাম জপের ক্ষেত্রে এই সুকৃতির ভূমিকাটা ঠিক কতটা জরুরি। কারণ এটা ছাড়া হরিনামের প্রতি যে আসল টান সেটাই তো তৈরি হয় না। এই যে তুলনামূলক চিত্রটা আপনারা দেখছেন, সেটা এই বিষয়টাকে একদম জলের মতো সোজা করে দেবে। যার সুকৃতি আছে মানে ভগবানের প্রতি বিশ্বাস জেগেছে, তিনি সাধু সঙ্গ করতে চান, আর স্বাভাবিকভাবেই হরিনামে তার রুচি জন্মাচ্ছে। আর অন্যদিকে যার সুকৃতি নেই, তার মধ্যে এই সব বিষয়ে একটা উদাসীন ভাব দেখা যাচ্ছে, আর তিনি অজান্তেই এই সবগুলোকে এড়িয়ে চলছেন। ভক্তিপথের এই যে একটা সূক্ষ্ম ক্রম, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। এর বিশদ বর্ণনা পাওয়া যায় জৈব ধর্মের মতো শাস্ত্রীয় গ্রন্থে, যা আমাদের পুরো এই আলোচনাটার ভিত্তি। তার মানে আসল কথাটা হলো সুকৃতি ছাড়া শুদ্ধভাবে নাম করার যে আসল ইচ্ছা বা রুচি, সেটা জাগে না, আর সেই নাম গ্রহণ করার অধিকারও তার তৈরি হয় না। আর এটাই হলো ভক্তি জীবনের মূল প্রবেশদ্বার। তাহলে সব মিলিয়ে আমরা এই ছোট্ট সিদ্ধান্তে আসতেই পারি যে সুকৃতি হলো আধ্যাত্মিক সৌভাগ্যের সেই প্রথম সোপান বা সিঁড়ি, যা আমাদের এক উচ্চতর ভক্তি চেতনার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। অতএব সারমর্ম হলো এটাই যে সুকৃতি হলো সেই ভিত্তি বা সৌভাগ্য আমাদের জন্যে এই ভক্তি জীবনের দরজাটা খুলে দেবে, আর শুদ্ধ হরিনামের পথে এগিয়ে যাবার যোগ্যতা এই সুকৃতি এনে দেবে। একজন সুকৃতিশালী ব্যক্তির চেতনা কতটা উচ্চ স্তরের হতে পারে সেটা এই শ্লোকটা পড়লেই বোঝা যায়। যার জীবনে সুকৃতি আছে, তিনি ভগবানের কথামৃত সাগরে এতটাই ডুবে থাকেন যে জাগতিক ধর্ম, অর্থ, কাম, এমনকি মোক্ষকেও একটা ঘাসের মতো বা তৃণের মতো তুচ্ছ বলে মনে করেন। আর সব শেষে একটা গভীর প্রশ্ন আমাদের নিজেদের জীবনে, এই যে অদৃশ্য সুকৃতি, এটা কিভাবে কাজ করে চলেছে বলুন তো? একবারে ভেবে দেখুন যে হয়তো আমাদের অজান্তেই এমন কোনো পুণ্য জমা হয়েছে, যার ফলেই আজ আমাদের এই আলোচনাটা শোনার বা জানার সুযোগ হলো। এটা সত্যিই ভাবার মতো একটা ব্যাপার, তাই না? আর এই ধরনের স্বীকৃতির জন্যেই আজ আমরা আপনাদের সামনে ভক্তানুগ্রহে, ভক্ত মিলনে, ভক্ত রুচিতে ভক্ত কথা এবং ভগবানের কথা শোনার আমাদেরও সেই স্বীকৃতি অর্জন করার চেষ্টা করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে বারবার আসার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবশেষে বলি যে ভক্ত জনে স্বীকৃতি অর্জন করতে গেলে ভক্ত সেবা আগে দরকার। তাই অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।